নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে ঘুম থেকে উঠেই আমি ভ্লগটা শুরু করে দিয়েছি। তো সকাল সকাল নানান রকমের ব্রেকফাস্ট করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, তো ও চলে গেছে। তো তারপরে আমি এখন ঘরটার গুছানো করে সব ঝাড়পালা দিয়ে তারপরে এখন সব যত বাসনপত্র আছে সেগুলো ধুয়ে নিলাম, দিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ব্রাশ করার পরে তারপরে আমি চলে আসলাম একটুখানি এক্সারসাইজ করতে। প্রতিদিনকার মতো এক্সারসাইজ করলাম, তারপরে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। আর ব্রেকফাস্টে রয়েছে আজকে আমার ছোলা বাদাম, রোজকার মতোই ছোলা বাদাম আমন্ড এগুলো রয়েছে, আর দুটো ছোট বিস্কিট ছিল সেগুলো নিয়ে নিয়েছি, দুটো রুটি নিয়েছি, আর সেওয়াই করেছিলাম তো সেটাও নিয়ে নিয়েছি। তো চলো এখন আমি ব্রেকফাস্ট করে নিই, আর আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি, 2 বালতি জামা কাপড় হয়ে গেছে আমার। তো সেগুলো এখন আমি রোদে দিয়ে দেবো। আর এখানে কিন্তু রোদের কিন্তু প্রচণ্ড তাপ, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলেই সব শুকিয়ে যায়, যত মোটা জিনিসই দাও না কেন। তো যাই হোক, টাপসগুলোও আমি ধুয়ে দিয়েছি, প্রায় 1-2 ঘন্টার মধ্যে এগুলো শুকিয়েই যাবে। তো এখন বাজে 11টার সময় আমার সব জামা কাপড় ধোয়া কাচা সমস্ত রকম ঘরের কাজ হয়ে গেল। আর এখন আমি রান্নার দিকে চলে এসেছি, আর 11টার সময় থেকে আমার রান্না শুরু হয়। দেখো, লম্বা বেগুন আমি জেনে শুনেও আমি কড়াইতে দিয়েছি। এগুলোকে কী বলে, বোকামো বলে না ঘাউরামি বলে, জেনে শুনেও দিলাম। তারপরে আমি ফ্রাই প্যানে দিলাম, দেখলাম যে কড়াইতে হলো না। তো যাই হোক, আমার জামা কাপড় দেখো শুকিয়ে গেছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই। দেখো 1:30টা বেজে গেছে প্রায়। তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। তো আমার রান্নাবান্না হচ্ছিল বলে সেই জন্য আমি আনতে যেতে পারিনি। তো যাই হোক, জামা কাপড় সব একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে, আমি সব তুলে নিয়ে চলে আসলাম। এবার আমি এগুলোকে সব গুছিয়ে রাখবো, আর এগুলোকে আমাকে সব প্রেসও করতে হবে। তো এখন করতে পারবো না, এখন ব্যস্ত আছি। আর কিছুটা সবজিপাতি কেটে সব রেডি করে রাখছি, আর কালকে হাট থেকে যেসব সবজিপাতিগুলো নিয়ে এসেছি তো সেগুলো এখন আমি গুছিয়ে সব রেখে দিচ্ছি। সবজিগুলো গোছানো কিন্তু খুব বড় একটা কাজ, কারণ 1 ব্যাগ সবজি থাকে, তো সেগুলোকে জায়গায় রাখতে হবে গুছিয়ে টুছিয়ে। তো যাই হোক, এখানে সব আমি সবজিগুলো ঢেলে রেখে দিচ্ছি, কারণ প্লাস্টিকে থাকলে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, কারণ এখন গরম প্রায় পড়েই যাচ্ছে। তো সেই জন্য মানে সবজিগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এগুলো দেখো আমি কালকের জন্য রেডি করে রেখে দিয়েছি। কিছুটা যে আজকে রান্না করলাম, বিনস ভাজা করেছি, এখানে মিষ্টি আলু ভাজা করেছি, এখানে বাঁধাকপি রয়েছে, এখানে সয়াবিন আলু ডাঁটা দিয়ে সবজি রয়েছে, আর এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। তো সকালে যে রুটি সবজি যা বানাই তো সেটাই আমি একটা নিজের জন্য রাখি। তো খাওয়া দাওয়া শেষে আমার মিষ্টিমুখ করতেই হবে, কিছু মিষ্টি না খেলে ঠিক ভালো লাগে না। তোমাদের একটা আমি চোখের এক্সারসাইজ দেখাই, যেটাতে চোখের প্রবলেম আসবে খুব কমই। ঠিক আছে, আমরা সাধারণত চোখের এক্সারসাইজ একদমই করি না। সবসময় আমাদের কিন্তু চোখটা নর্মালি থাকে, এরকম নর্মালি খোলা থাকে। আর ধরো আমরা কাজ করছি, এরকম খোলা থাকছে, বা আমরা এই যে ফোন ঘাঁটছি সবসময়, তো এই পজিশনে ঠিক কিন্তু আমাদের চোখটা থাকে, আইবলটা থাকে। ঠিক আছে, সেইভাবে কিন্তু মুভমেন্ট কিন্তু খুব একটা হয় না। ঠিক আছে, তো সেই জন্য চোখের অনেক সময় প্রবলেম আসতে পারে। এই যে এত ফোন ঘাঁটা হচ্ছে, কম্পিউটার ল্যাপটপে কাজ করা হচ্ছে, বা টিভি দেখা হচ্ছে, তো সেই জন্য আইবলে অনেক সময় খুব তাড়াতাড়ি প্রবলেম এসে যায়। তো এই প্রবলেমের জন্য চোখের কিন্তু একটা এক্সারসাইজ থাকে, ঠিক আছে, যাতে এই আইবলটা যাতে অনেক বেশি মুভমেন্ট হয়। তো সেই জন্য তোমরা একটা এক্সারসাইজ করতে পারো, মানে একদম খুবই সাধারণ, কিন্তু এই এক্সারসাইজটা করলে দেখবে অনেকটা ফ্রি লাগবে। তো আইবলটা একদম পুরোপুরি মুভমেন্ট করতে হবে, বাঁ দিক ডান দিক ওপর নিচ, তো এইভাবে একদম পুরো ভালোভাবে মুভমেন্ট করবে, চোখ একদম বড় করে মুভমেন্ট করবে, তাহলে দেখবে চোখটা অনেক দিন ভালো থাকবে। এই মুভমেন্ট করার জন্য কিন্তু এই যে ভিতরে যে নার্ভসগুলো আছে, নার্ভসগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। আমরা সাধারণত এই নার্ভসগুলো কাজ করানোর জন্য কিছু করি না, নর্মালি কাজ করে ঠিক এই পজিশনে ছোটোভাবে এইভাবে নর্মালি খোলা থাকে, কিন্তু মুভমেন্ট কিন্তু হয় না। তো সেই জন্য ডক্টররা বলেন চোখেরও কিন্তু এক্সারসাইজ হয়। তো সেই জন্য তোমরা দিনে 1 বার অন্তত করো। চোখ প্রবলেম থাকলেও করো, আর চোখের যদি প্রবলেম না থাকে তবুও করো। আমার কিন্তু চোখের কোনো রকম প্রবলেম নেই, কিন্তু আমি এই আই এক্সারসাইজটা অবশ্যই করি যাতে আমার চোখটা ভালো থাকে। তো দেখো একবার এক্সারসাইজটা দেখে নাও। হেড একদম ফিক্স পজিশনে রাখবে, স্ট্রেট রাখবে, শুধু আইবলটা কিন্তু ঘুরবে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ওপর নিচ,
ওপর নিচ। তোমরা একবার এটা এক্সারসাইজটা করে দেখবে, মনে হবে তখন যে হ্যাঁ সত্যি আমরা কিন্তু আইবলটা খুব একটা বেশি ঘোরাই না, নর্মালি ফিক্স পজিশনে থাকে। তো সেই জন্য আমি বারবার বলছি আইবলটা কিন্তু চারিদিকে ঘোরানো খুবই উচিত, তাহলে কিন্তু নার্ভগুলো খুব ভালো থাকে, সতেজ থাকে। তো সেই জন্য তোমরা এই এক্সারসাইজটা অবশ্যই করবে, যেটা আমি করি ভালো রাখার জন্য। একবারে মাথা ঘোরালে কিন্তু সেই তোমার একই পজিশনে থেকে যাচ্ছে, মাথা শুদ্ধ তুমি আইবলটা ঘোরাচ্ছ একইভাবে তাকাচ্ছ, সেটা করলে হবে না। হেড ফিক্স রাখো, শুধু আইবলটা ঘোরাও। এই হচ্ছে এক্সারসাইজ। তো এটা তোমরা সবাই করো, অবশ্যই তোমরা ভালো থাকবে। আর যাদের প্রবলেম আছে তারাও করো, অনেকটা ভালো পজিশনে যাবে। এখন সন্ধে হতে চললো আর আমি ফোন করে জিজ্ঞাসা করলাম কী খাবে। তো আজকে সন্ধ্যে টিফিনে পাস্তা বানাবো। তো যাই হোক আমি পাস্তা নিয়ে নিয়েছি, আর পাস্তার সাথে রয়েছে এই ম্যাজিক চাটনি, যেটা হচ্ছে শেজওয়ান চাটনি। খুবই টেস্টি চাটনি, আমার তো খুব পছন্দ। তো যাই হোক এখন আমি ফটাফট বানিয়ে ফেললাম আমার এই পাস্তা। দেখো দেখে তো জাস্ট ওয়াও ওয়াও লাগছে। তো পাস্তা টাস্তা খেয়ে এখন কিছুটা ছোলা আমন্ড এগুলো ছিল, তো এগুলো আমি একটুখানি বিট নুন দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো ও এগুলো খেতে থাকুক, তো তার মধ্যে আমি আমার এদিকে কাজগুলো কমপ্লিট করে নেব। ওকে মানে এই ছোলা বাদাম দিয়ে আমি একটুখানি ব্যস্ত রাখি, ও একটু কাজে ব্যস্ত রয়েছে, তো সেই জন্য ওকে দিয়ে দিলাম। এক দিল হ্যায়, এক দিল হ্যায়, এক দিল তো হি হ্যায়। তো মাছ নিয়ে এসেছি, এখন মাছের ঝোল করা হবে। আর ওকে আমি ওদিকে সব দিয়ে দিয়েছি খাওয়ার জন্য ছোলা বাদাম টাদাম। তো ও ওদিকে খাচ্ছে, আমি এদিকে সব মশলা টশলা বানিয়ে নিচ্ছি, মাছ রান্না করব যেহেতু। তো আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ, এখানে একটা বড় ট্যাংরা নিয়ে এসেছি। তো সেই ট্যাংরাটা আমি এই ট্যাংরাটা কখনো রান্না করিনি, যাই হোক আজকে প্রথমবার রান্না করব। তো আমার হাজব্যান্ড বলল যে এই ট্যাংরা মাছটা নাকি এর আঁশ থাকে না, তো সেই জন্য আমি একটু ভয়ে ভয়ে রান্না করছি। তো সেই জন্য কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ দেওয়া হলে না তাহলে তেলটা খুব একটা ছেটে না। তো আমি ভয়ে ভয়ে মাছটা ছাড়ছি, আমি ভাবছি যে আগে আমি মাছ ছাড়বো না আগে আমি থালা দিয়ে ঢাকা দেবো। তো এই ভাবতে ভাবছি আমি কোনটা আগে করবো বুঝতে পারছি না। তো যাই হোক মাছ দিয়ে সঙ্গে সঙ্গে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ছিটে না আসে। তো তার মধ্যে আমি এদিকে আমার রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, তো এদিকে ভাত হতে থাকুক আর এখানে আমি ডিম ভাজাটাও করে নেব। তো এখানে দেখো আমার ডিমের পোচ মোটামুটি হয়ে এসেছে। তো এইটাতে আমি ফার্স্ট টাইম ডিমের পোচ করলাম, এটাতে মেনলি আমি কিন্তু মানে ডাল টালে যে ফোড়ন ফোড়ন দেওয়ার তো সেটাই দিই, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এটা ডিমের পোচ করলাম। তোমরা কেউ যদি ডিমের পোচ করে থাকো আমাকে জানিও এটাতে কি কি ধরনের কাজ করা যায় অ্যাকচুয়ালি। তো যাই হোক এখন আমি রাতের ডিনারের জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি, এদিকে ডাল সবজিও একটুখানি গরম করে নিচ্ছি। আর দেখো দুপুরে এই যে বেগুন সুন্দরী এইসব যা যা রান্না করেছিলাম তো সেগুলো দুজনে খাবারে নিয়ে নিয়েছি। তো ডিনারটা আমরা কমপ্লিট করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই।